বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে অনেকদিন পরে একটা ভ্লগ শেয়ার করছি। আর এখন কানাডাতে সামার শুরু হয়ে গেছে এবং আজকে প্রচুর গরম। এই গরমে আমরা আসলে একটু মেন্টালি রিফ্রেশমেন্ট করার জন্য আমরা আজকে যাচ্ছি আবার চেরি পিকিং এ। আমরা একটা নতুন চেরি পিকিং এ আজকে যাব। সো ওদের চেরি পিকিংটা 2 সপ্তাহ থাকে। আর ইতিমধ্যে আমরা টিম হর্টন থেকে নিয়ে নিয়েছি নাস্তা, তার সাথে আমরা আরো নিয়ে নিয়েছি কফি। সো এটা নিয়ে আমরা এখন যাচ্ছি। তো চলেন যাওয়া যাক। সামারে আসলে কানাডা অনেক নতুন রূপে সাজে। প্রচুর জ্যাম ছিল রাস্তায়, আমাদের প্রায় 1 ঘন্টা 45 মিনিটের মতো লেগেছে, এখনো পৌঁছাতে পারিনি। কেবল বার্লিংটন ব্রিজ দিয়ে যাচ্ছি। এই জ্যামটা হয়েছিল কজ বার্লিংটন ব্রিজে 2টা লেন বন্ধ, ওদের কনস্ট্রাকশন চলছে। বাট জার্নিটা ভালোই ছিল, গল্প করতে করতে আমরা চলে এসেছি। তো চলেন যাওয়া যাক। এরপরে দেখা যাক চেরি পিকিং এ এবারকার চেরির স্বাদগুলো কিরকম। তো ওরা বলেছে যে সুইট চেরি এখন অলরেডি উঠে গেছে, আমরা সুইট চেরি পিক করতে পারি, বাট সাওয়ার চেরির জন্য একটু ওয়েট করতে হবে। যেহেতু আমরা সুইট চেরির জন্যই যাচ্ছি, এই জন্য আজকের প্ল্যানটা করা। তো চলেন যাওয়া যাক আর আমাদের সাথেই থাকুন। দেখতে দেখতে প্রায় কাছাকাছি চলে আসলাম, এখনো 5 মিনিট লাগবে ফার্ম পর্যন্ত যেতে। প্রত্যেক সামারই আসলে এই টাইপের অ্যাক্টিভিটি কানাডাতে থাকে। কেউ চেরি পিক করতে চায়, কেউ স্ট্রবেরি পিক করতে চায়, কেউ পিচ পিক করতে চায়। প্রত্যেকটা ফ্রুটসেরই একটা করে সিজন থাকে, বাট আমার চেরি খুব পছন্দ, এই জন্য আমি চেরি পিকিংটাই বেশি পছন্দ করি। ওদের ওয়েবসাইটে সবকিছু আপডেট থাকে, কয়টা থেকে কয়টা পর্যন্ত ওরা খোলা আছে। সো এইসব চেরি ফার্মে কোনো বুকিং দেয়া লাগে না, আপনারা গিয়েই আসলে টিকিট কেটে বা ঝুড়ি নিয়ে ঢুকতে পারবেন। আর একটা মজার কথা বলি, এই যে দেখতে পাচ্ছেন একটা পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে, এই পুলিশের গাড়িটা এখানে মনিটরিং এর জন্য দাঁড়িয়ে আছে। আমাদের বাংলাদেশে যেরকম পুলিশের গাড়ি আনাচে কানাচে দাঁড়িয়ে থাকে যে কে কোথায় যাচ্ছে কিভাবে যাচ্ছে, এখানেও ঠিক সেভাবেই পুলিশের গাড়ি দাঁড়িয়ে থাকে সবকিছু মনিটর করার জন্য। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আমরা চেরি ফার্মের একদম কাছাকাছি চলে আসছি। চারিদিকের চারপাশের দৃশ্যগুলো কত সুন্দর, কত গাছগাছালি, এবং এই এরিয়াগুলি আসলে উইন্টারে পুরো বরফে ঢাকা থাকে। আল্লাহর কি অপরূপ সৃষ্টি, তাই না? এটা বলতে পারেন যে কানাডার একটা গ্রাম। সো গ্রামের পাশে দুদিকে ক্ষেত এবং ক্ষেতের ভিতর দিয়ে আমরা যাচ্ছি। এটা দেখে আমার দাদু বাড়ির কথা অনেক মনে পড়ছে। আচ্ছা, বড় কথাটা এখনো বলাই হয়নি, আমরা যে চেরি ফার্মে যাচ্ছি সেই চেরি ফার্মটার নাম হচ্ছে চেরি এভিনিউ ফার্ম। আপনারা যারা যেতে চান এই সামারে গুগলে এটা সার্চ করে আপনারা যেতে পারেন। ফার্মটা অনেক সুন্দর। আর এই যে গাছগুলা দেখতে পাচ্ছেন নিচের দিকে, এগুলোও কিন্তু চেরি গাছ, যে লাল 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 চেরি ধরে আছে দেখতে পাচ্ছেন। সো এগুলো কিন্তু চেরি গাছ, এটাও একটা চেরি বাগান। বাট আমরা যে ফার্মে যাচ্ছি এখানে পাশাপাশি অনেক ফার্ম আছে, আপনারা যে কোনো ফার্মে যেতে পারেন। বাট আমরা এবার গিয়েছিলাম চেরি এভিনিউ ফার্মে। এটা এন্ট্রান্স, এই যে দেখেন দেখা যাচ্ছে এখানে। এবং এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই পিচ গাছ এবং চেরি গাছ আছে। সো চলেন যাওয়া যাক, আমরা এখন ঢুকবো, দেখা যাক কত ভিড় হয়। বাইরে থেকে দেখা যাচ্ছে অনেক গাড়ি। সো চলেন যাওয়া যাক। আলহামদুলিল্লাহ, আমরা পৌঁছে গেলাম চেরি বাগানে। এত রাশ এক্সপেক্ট করি নাই, কারণ লাস্ট ইয়ারের আগের ইয়ারে যখন আমরা আসছিলাম তখন অনেক কম মানুষ ছিল, কিন্তু এখন ওরা পার্কিং এ দেওয়ার জন্য পুরো হিমশিম খাচ্ছে। দেখেন কি পরিমাণ কিউ মানুষের, এই জন্য আমরা গেটের দিকে যাচ্ছি। তো চলেন যাওয়া যাক। আর চারিদিকে খুব গ্রিনারি। আর ওয়েদারের কথা বলতে গেলে সেদিন প্রথম দিকে অনেক গরম ছিল। আর এখানে যে বোর্ডটা দেখতে পাচ্ছেন এখানে সব রেট লেখা আছে, যে কোন বাস্কেট কিরকম প্রাইস, কত মানুষের জন্য কিরকম, সেটাই বোর্ডে লেখা আছে। চলেন ভিতরে যাওয়া যাক আর দেখা যাক আমাদের কত লাগে। আমাদের সাথেই থাকুন। কাউন্টারে যাওয়ার পরে অনেক কিউ ছিল, সো আস্তে আস্তে আমরা আগাচ্ছিলাম। এখানে 3 ধরনের বাস্কেট ছিল। প্রথম একটা বাস্কেট ছিল যেটা ছিল 1 or more people, সেটা ছিল $12। আর একটা ছিল 2 or more people, সেই বাস্কেটের প্রাইস ছিল $24। এখন আর মোর দ্যান 5 people, সেই বাস্কেটের প্রাইস ছিল $55। সো যেহেতু আমরা দুজন ছিলাম আর মোটামুটি আমরা চেরি পিক করবো এবং খাবো ভিতরে, সো আমরা $24 বাস্কেটটা চুজ করেছিলাম। এরপরে আমরা ভেতরে ঢোকার পরে আমাদেরকে গাড়ি রিসিভ করলো, এই যে ফার্মের গাড়ি। হেঁটেও যেতে পারেন বা গাড়িতেও যেতে পারেন। তো যেহেতু আমাদের সাথে আর একটা ফ্যামিলি ছিল, একটা বাচ্চা ছিল, আমরা গাড়িতে উঠে গেলাম। ওরা আমাদের বাগানের ভেতরে ড্রপ করে চলে আসবে এবং এটা ফ্রি অফ কস্ট। তো চলেন যাওয়া যাক।
আলহামদুলিল্লাহ চেরি বাগানে ঢুকে চেরি তোলা শুরু করলাম, বাট লাস্টবারের তুলনায় এবারকার চেরিগুলা একটু ছোট, হয়তো বা প্রজাতিগুলাই এরকম বা এরা এরকম ধরনের, বাট চেরিগুলো অনেক মিষ্টি ছিল, তার সাথে কাঁচা চেরিও ছিল। এই যে আমি তুলছি, তো দেখে দেখে তুলছি অনেকগুলা, যেগুলো বেশি মিষ্টি সেগুলো আবার পোকা পাখি এগুলোতে খেয়ে ফেলছে। তো আমি খুব কনসার্ন ছিলাম যে ভালো চেরি তুলতে হবে। এই বাস্কেটটা আমাদের যেটা দেখছেন, আমি যেটা প্রথমে মেনশন করেছি যে বাস্কেটে অলরেডি প্রাইস ছিল $24। আর এই যে ঘুরে ঘুরে চেরি দেখছি কোন গাছে কিরকম আছে, কোনটা মিষ্টি, কোনটা বেশি পাকা, কোনটা কাঁচা, আর মজা লাগছিল। আর ইন দ্য মিন টাইম যখন আমরা বাগানের ভেতরে ছিলাম, আল্লাহকে অশেষ রহমত, প্রচুর বাতাস ছিল ভেতরে, অনেকে গাছের নিচে বসেই তাদের লাঞ্চ করছিল, কেউ বসেছিল, কেউ ছবি তুলছিল। কিন্তু ইন দ্য মিন টাইম যখন আমরা ঢুকছিলাম তখন প্রচুর গরম ছিল, বাট বাগানের ভেতরে প্রচুর ঠান্ডা ছিল। দেখতেই পাচ্ছেন অলমোস্ট আমার চেরির বাস্কেট ভরে গেছে। আসলে ভিডিওতে মনে হচ্ছে মাত্র 5 মিনিট, কিন্তু আসলে আমরা পুরো বাগান ঘুরে 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 চেরি তুলেছি। ভিডিওতে তো সব দেখানো সম্ভব নয়, তাই কিছু কিছু আপনাদের সাথে শেয়ার করলাম। চেরি তোলার মাঝে মাঝে আমরা কিছু ছবিও তুলেছি সবার সাথে, যারা যারা আমরা সাথে গিয়েছিলাম। আমার কাছে এই দিনটা অনেক ভালো কেটেছে। ইনশাল্লাহ আমার ব্লগটা দেখে আপনাদেরও অনেক ভালো লাগবে। সো ছবি তোলার পর্ব শেষ করে আমরা ওখানেই অনেক খাওয়ার ব্যবস্থা আছে, লাইক বেঞ্চ আছে, আপনারা বসে পিকনিক টাইপের করতে পারবেন। সো ওখানেই আমরা রান্না করে নিয়ে গিয়েছিলাম। আনফর্চুনেটলি আমি আসলে খাবারের শ্যুটগুলো নিতে ভুলে গিয়েছি, বাট এখানে টেবিলের উপর আপনারা দেখতে পাচ্ছেন, এখানে বিভিন্ন ড্রিঙ্কস আছে, কোকোনাট ওয়াটার আছে, ডেজার্ট আছে, কাবাব আছে, সমুচা আছে, তেহারি আছে, চিকেন ফ্রাই আছে, আচার আছে, বোরহানি আছে, অনেক কিছু ছিল ওখানে। সো এভাবে আমাদের দিনটা অনেক ভালো কেটেছে। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওগুলোতে লাইক করবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটাকে ফলো করবেন এবং ইনস্টাগ্রাম পেজটাকেও ফলো করে রাখবেন। আজকে এতটুকুই, আগামী দিন অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে যাব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।